নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে। তো আজকে রথ শুভ, সবাইকে জানাই শুভ রথযাত্রা, আর সবার ভালো কাটুক। তো আজকে ভাবলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু গজা তৈরি করি, যেটা পুরী স্পেশাল গজা, রসালো, বেশ সুন্দর খেতে। তো গজাটা ভাবলাম বাড়িতেই তৈরি করি। আজকে রথের দিন কিছু একটু মিষ্টি জিনিস করলে ভালো হয়, তো একটু বেশি করেই করছি। 1.5 বাটি ময়দা দিয়েছি আর 2 চামচ ঘি দেবো, কারণ একটু বাপের বাড়িতেও পাঠাবো। সামান্য একটু লবণ দিয়েছি আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো আগে একদিন করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো আজকেও ভাবলাম একটু রথের দিন সেই জন্য করি। আর এই যে চিনি শিরাটা মানে তৈরি করে নিচ্ছি, একটু 1.5 কাপ চিনি দিয়েছি, তো প্রায় হয়ে এসছে। খুব বেশি আঠা আঠা করবো না, মানে সামান্য একটু হলেই নামিয়ে নেব। তো এদিকে ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে শক্ত একটু মেখে নেব, খুব শক্ত না আবার খুব নরম না, অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। তো আজকেই হয়তো আমাদের এই বাড়িতে শেষ, কারণ কালকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে হবে ফ্ল্যাটে যাওয়ার জন্য, সময়ও চলে এসছে। তো এই যে আমি 8 ঘন্টা ময়দাটা রেখে দিয়েছিলাম। তো আমি এইভাবে ছোট ছোট করে একটু লেচি করে নিচ্ছি। লেচিগুলো বেশ 4-5টা করে নেবো। যত বেশি বেলে দেওয়া হবে, 6-7টা হলে তো আরও ভালো হয়, কিন্তু আমি 5টা বেলে নিচ্ছি। প্রথমে 5টা বেলে করছি, তারপরে আবার পরে করব। তো এগুলো আমি এখন বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে অল্প করে যতটা সম্ভব পাতলা করতে হবে। তো এটা খুবই সহজ, যে কেউ করতে পারবে, যে কখনো করেনি সেও পারবে, মানে খুবই সহজ করা, এমন কিছু কঠিন ব্যাপার না। তো যতটা সম্ভব আমি পাতলা করে নিচ্ছি, পাতলা করে একটা একটা করে বেলে নিচ্ছি। আর এদিকে আমি মানে যে থালাটায় রাখবো একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি, কারণ না হলে থালাটা আবার লেগে যাবে। সেই জন্য একটু তেল মাখিয়ে তারপরে এগুলো বেলে বেলে রাখবো। তো আমি একটার পর একটা সবটাই বেলে রাখছি, তারপরে সব একসাথে নিয়ে নেব। তো আজকে একটু আবার বিকালে যাব বাপের বাড়িতে, কারণ একটু রথ, আর তারপরে মিষ্টু আছে ওখানে, ও পড়তে গিয়েছিল, ওখানে সকালবেলাই চলে গিয়েছিল, তো ওখান থেকে পড়তে যাবে। তো আজকে রথ বলে সেই জন্য হয়তো নাও যেতে পারে, কারণ আজকে রথের জন্য ছুটি বলছে, যাবে না। দেখা যাক কী হয়। তো এই যে আমি একটা একটা করে বেলে একটু করে তেল দিয়ে তারপরে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম উপরটায়, দিয়ে আবার এই পাটটা দিয়ে দিলাম। তো আমি এইভাবে সমস্ত মানে পাঁচটা বেলে নিয়েছি। তো সবটা এইভাবে করে নেবো, একটার পর একটা তেল দিয়ে তারপরে ময়দা ছড়িয়ে এইভাবেই করে নেবো একটার পর একটা। তো এখন সবটাই করে নিয়েছি। এবার এই হালকা করে একটু মানে সরু করে, যতটা সম্ভব সরু করে রোল করে নিতে হবে, চেপে একটু হালকা করে। আর এই মুখটা ভালো করে একটু মেরে নিতে হবে, মানে যাতে খুলে না যায়, একটু চাপ দিয়ে মুখটা করে দিতে হবে। একটু সামান্য ময়দা ছড়িয়ে আমি এটা একটু হাত দিয়ে করে নিলাম, তাহলে এই ভাঁজটা আর খুলবে না। তো আমি ছুরি দিয়ে এই 2 সাইড দিয়ে একটু এটা মানে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ছোট ছোট করে পিস পিস করে নেব। ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো এই যে সবগুলো পিস করা হয়ে গেছে। আর এখন আমি, তো এই যে সবগুলো
রাখার পরে একটা করে এই একটু সামান্য ময়দা দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম, নিয়ে একটু হালকা করে বেলে নিচ্ছি লম্বা করে। তো বেলে এবার প্রত্যেকটা এরকমই করে নেব। তো আমি প্রত্যেকটা এরকমভাবে করে রেখে দিচ্ছি। আর ওদিকে কড়াইতে তো তেল কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে, আর তেলও দিয়ে দেবো। কড়াই গরম হলে তেল দিয়ে দেবো। তো প্রত্যেকটা আমি এই একইভাবে বেলে নিলাম। তো অল্প করেই তেল দিলাম, একটু বেশি তেল দিলে ভালো হতো। আর একটু ঘি দিয়ে দিলাম, যাতে একটু ঘিয়ের গন্ধটা হলে ভালো হয়। তো এদিকে তেল হালকা গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এখানে আমি 3টে একবারে দিয়ে দিলাম। আর একটু তেল দিলে ভালো হতো, কিন্তু আমি অল্প তেলেই করছি। তো এই কাঁটা চামচটা দিয়ে আমি বারবার এই সাইডগুলো করে দিচ্ছি, যাতে সাইডগুলো খুলে যায় আর বেশ ভেতরে ভাজাটাও বেশ ভালো হয়। গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, তাহলে আস্তে আস্তে ভাজাটা হবে। আর এই যে দেখো কি সুন্দর ফুলে উঠেছে সবগুলো। তো এই যে প্রায় হয়ে এসছে, হালকা হালকা লাল হয়ে গেছে, বেশি ভাজবো না, এরপরে আবার পুড়ে যাবে। তো আমি এবার তুলে নিচ্ছি, তুলে এই যে রসে দিয়ে দিলাম। রসটাও ঠান্ডা হয়ে গেছে, গরম রসে দিইনি, রসটা ঠান্ডা করেই দিচ্ছি। তো রসে দিয়ে বেশিক্ষণ রাখবো না, হয়তো 2 মিনিট বা 1 মিনিট এরকম রেখে তুলে নেব। মোটামুটি আন্দাজ করে তুলে নিতে হবে। তো বেশ ভালোই লাগছে, দোকানের মতো পুরো একদম খাস্তা। তো ওগুলো তুলে আবার এই আরও 3টে দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। তো ওদিকে আরেকবার কড়াইতে দিয়ে এদিকে আমি এগুলো তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখা লাগছে না, বেশ রসালো গজাগুলো হয়েছে, সুন্দর হয়েছে দেখতে, খেতেও সুন্দর হবে নিশ্চয়ই। তো ওই আগেরগুলো তুলে এগুলো আবার দিয়ে দিচ্ছি। তো একটু কড়াইতে তেলটা বেশি দিলে ফুলতো, কিন্তু যেহেতু তেলটা কম দিয়েছি সেই জন্য ফুলছে না তেমন। তো একটার পর একটা আমি এইভাবেই সব ভেজে নেব। তো সব গজাগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে মিষ্টুর বাবাও খেয়ে বলল খুব সুন্দর হয়েছে, দোকানের থেকেও বেশি ভালো লাগছে খেতে। তো আমি বাপের বাড়ি কটা দেবো বলে একটু বেশি করেই করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবে, নমস্কার।